আগে তো তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি। আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি। এক নম্বরে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও। আর দেখ, কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা, আল্লাহর স্বীকৃতি, রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না? বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন, তাওরাত। কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কথা মতো এগুলো করেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত যিনি মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। আল্লাহর কথা আপনি মানেন, আমিও জানি, কিন্তু রিসালাতের কথা বলতে গেলে রাসূল যে 10 বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয়। আপনার মরণ হবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও ফেরাউনের মতো। আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে।